নির্মাণের কয়েক বছরের মধ্যে ভেঙে পড়েছে সাতক্ষীরায় মরিচচাপ নদীর উপর নির্মিত ৯টি কালভার্ট। জলে গেছে সরকারের ২,৬১,লাখ টাকা। গেল কয়েক মাসের ব্যবধানে একে একে ভেঙে যায় এসব কালভার্টগুলো। এর জন্য অপরিকল্পিত নির্মাণকে দায়ী করছেন স্থানীয়রা। এই ঘটনায় পরিকল্পনাহীনতার কথা স্বীকার করেছেন বর্তমান প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাও। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য নির্মিত হয়েছিল কালভার্ট, কিন্তু একে একে ধসে গেছে ৯টি। এক দশক আগে সাতক্ষীরা সদরে নির্মাণ করা হয়েছিল ৩০ থেকে ৪০ ফুট দৈর্ঘ্যের বেশ কিছু কালভার্ট। প্রতিটি অবকাঠামোর খরচ সর্বোচ্চ ৩০,৯০,০০০ টাকা, কিন্তু নির্মাণের দশক পার না হতেই ভেঙে পড়েছে কালভার্টগুলো। ৪-৫ গ্রাম মিলে আমরা এই মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এখন আমাদের তো গাড়ি ঘোড়া আসে না, ম্যাডাম সমস্যার ভিতরে আছি আমরা। বাজার ঘাট, হাট বাজার, ছেলেমেলে স্কুল কলেজ সব কিছু সমস্যা। মাল মশলা যা কিছু সব কম দিয়ে ব্রিজটা তৈরি করেছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে, সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় ৯টি কালভার্ট এভাবেই ধসে পড়েছে। এসব প্রকল্পের নির্মাণ ব্যয় হয়েছিল ২,৬১,লাখ টাকা, যার পুরোটাই এখন জলে। ২০১৪ থেকে ১৮ সালের মধ্যে কালভার্টগুলো নির্মাণ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। জানতে চাই প্রকল্প বাস্তবায়নে জড়িত প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর বক্তব্য। খালটা খনন করা হয়েছে, এই খননের জন্য ও তো আস্তে আস্তে জায়গা করে নিয়েছে। জায়গা করে নেওয়ার জন্য ব্রিজের যে এইসব ব্রিজগুলো তো বক্স ব্রিজ, পাইল নাই, থাকবে কার উপর, নৌকা যাবে কিনা বা পরবর্তীতে আরও প্রয়োজনীয়তা আছে কিনা সেটা তো এই কারণে কিন্তু আসলে ঘটনাটা ঘটেছে। এবং পরবর্তীতে যে আমি খনন করেছি সেটাও তো বিবেচনা করা দরকার ছিল, যেখানে ব্রিজ যদি তার প্রশস্ত যদি ৫০ মিটার হয়, তা আমি তো নিশ্চয়ই ৬০ মিটার আমি প্রশস্ত করতে পারি নদীকে। যাদের উপর খনন দায় চাপানো হচ্ছে, সেই পানি উন্নয়ন বোর্ডের দাবি ভিন্ন। তারা নিশ্চয়ই কোনো ডিজাইন ফলো করছে, তবে নদী খুললে যে তাদের নদীর যথেষ্ট উইড রেখে তারা স্ট্রাকচার হয়তো করে নাই। বর্তমান প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা বলছেন, ভুল ছিল সে সময়ের পরিকল্পনা। দায় টাকা, এই যে জনগণের টাকার ক্ষতি হলো, দায়টা কার উপর পড়ে বা নেবে কি এখন? এটা যাচাই বাছাই ভুল হয়েছিল, পজিশনে নির্বাচনটা ভুল হয়েছিল, কারণ এটা নদী তো। দ্রুত কালভার্ট নতুন করে নির্মাণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন, তবে পরিকল্পনাহীনতায় যেন জনগণের অর্থ অপচয় না হয় সে দিকটি গুরুত্বের সাথে দেখার তাগিদ স্থানীয়দের। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।